Hello everyone, welcome to our channel Toppers Group WBCS. এবছর তোমাদের WBCS প্রিলিমস এর এক্সাম রয়েছে 22শে আগস্ট, আর সেটাকে মাথায় রেখে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো রিভিশন করছিলাম। আজকে যে টপিক রয়েছে সেটা হচ্ছে ইডিএমস এর উপরে। প্রত্যেক বছর পরীক্ষায় তোমাদের 2 থেকে 3টে কোশ্চেন ইডিএমস থেকে আসে এবং অনেক সময় কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন রিপিট হয়ে যায়, আর সেটাকে মাথায় রেখে আমরা লাস্ট মিনিট রিভিশন করছি প্রত্যেকটা টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো। এই ভিডিওটা যেহেতু রেকর্ডেড, তোমরা এখানে কুইজের মতো আনসার করার সুযোগ পাচ্ছ না, যেহেতু সিচুয়েশনের জন্য আমরা কোনো লাইভ ক্লাস এখন প্রোভাইড করতে পারছি না। তো আমি যখন কোশ্চেন গুলো বলবো বা অপশনস গুলো বলবো, তোমরা কিন্তু কিছুটা সময় পাবে আনসার করার জন্য। এই ভিডিওটাতে 75টা কোশ্চেন রয়েছে, 75 কোশ্চেন্স ইডিএমস এর উপরে, এবং ভিডিওটা শেষে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমার স্কোর কত হলো 75 এর মধ্যে। ওকে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে, ইট ইজ হাই টাইম দ্যাট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আয়রন আউট দেয়ার ডিফারেন্সেস ওভার কাশ্মীর অ্যান্ড আদার ইস্যুস। মানে এটা হাই টাইম ইন্ডিয়া এবং পাকিস্তানের জন্য যে আয়রন আউট দেয়ার ডিফারেন্সেস ওভার কাশ্মীর অ্যান্ড আদার ইস্যুস। ফার্স্ট অপশন বলছে find a solution, harden even further their belligerent attitude, smooth over an argument or quarrel, or argue out. তো iron out মানে হচ্ছে by removing differences put something into a finished state বা কোনো সলিউশনে যাওয়া। ওকে, তো তোমরা এই কোশ্চেনের আনসার কি হবে কমেন্টে জানাও। হার্ডেন আউট যেটা সেকেন্ড অপশনে রয়েছে, হার্ডেন মানে কি আরো কঠিন করে তোলা, হার্ডেন ইভেন ফার্দার আরো বেশি কঠিন করে তোলা দেয়ার বেলিজারেন্ট অ্যাটিটিউড। বেলিজারেন্ট অর্থাৎ যুদ্ধমান বা বিবাদমান যে আচরণ রয়েছে সেটাকে আরো বেশি কঠিন করে তোলা, বা স্মুথ ওভার। অপশন সি বলছে স্মুথ ওভার মানে নট টেকিং ইট, মানে টেক ইট লেস সিরিয়াসলি, কম সিরিয়াসের সাথে দেখা, অ্যান আর্গুমেন্ট আর কোয়ারেলকে কোনো আর্গুমেন্টকে কম সিরিয়াসনেসের সাথে দেখা, অর আর্গু আউট বা তর্ক করতে থাকা, অথবা ফাইন্ড আ সলিউশন। তো তোমাদের আনসারটা জানাও। ওকে, সো দ্য কারেক্ট আনসার উইল বি ফাইন্ড আ সলিউশন। নেক্সট কোশ্চেন বলছে, কিপিং লেট আওয়ার্স ইন অফিস ইজ প্লেইং হ্যাভক উইথ হিজ হেলথ। মানে অফিসে লেট আওয়ার্স পর্যন্ত কাজ করা ইজ প্লেইং হ্যাভক উইথ হিজ হেলথ, তার হেলথের সাথে সাংঘাতিকভাবে খেলা করা। অপশনস গুলো কি বলছে দেখো। ফার্স্ট অপশনে বলছে অ্যাডভান্টেজেস ফর। অ্যাডভান্টেজেস ফর মানে এটা কি সুবিধাজনক। সেকেন্ড অপশনে বলছে ইমপ্রুভিং মার্জিনালি। মার্জিনালি অর্থে সীমিতভাবে, সীমিতভাবে ইমপ্রুভ করা। হার্মিং মার্জিনালি মানে সীমিতভাবে হার্ম করা, অথবা রুইনিং মানে নষ্ট করা বা বিনষ্ট করা, কমপ্লিটলি সম্পূর্ণভাবে নষ্ট করা। তোমাদের আনসারটা জানিও। লেট আওয়ার্স পর্যন্ত অফিসে কাজ করা ইজ প্লেইং হ্যাভক উইথ হিজ হেলথ, হেলথের সাথে কি করা। কারেক্ট অ্যান্সার উইল বি রুইনিং কমপ্লিটলি, মানে হেলথকে কমপ্লিটলি নষ্ট করা। কোশ্চেন নাম্বার 3 বলছে, দ্য সাকসেস অফ হিজ ওয়েলফেয়ার প্রজেক্ট অ্যাডেড অ্যানাদার ফিদার ইন হিজ ক্যাপ। তো ফিদার মানে হচ্ছে পালক, তাই তো, তার ক্যাপে আরেকটা পালক নিযুক্ত করলো বা যোগ হলো। দ্য সাকসেস অফ হিজ ওয়েলফেয়ার প্রজেক্ট, ওয়েলফেয়ার প্রজেক্টের সাকসেস তাকে কি করলো না তার ক্যাপে আরেকটা পালকের যোগদান করলো বা অ্যাড করলো একটা পালক। তো এটা অপশন এ বলছে অ্যাডভান্টেজ, এটা সুবিধাজনক, ফ্রেন্ড বন্ধু, প্রবলেম সমস্যা, নাকি অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ, মানে প্রাউড করার মতো একটা আলাদা অ্যাচিভমেন্ট। তোমাদের আনসারটা জানিও। কারেক্ট আনসার উইল বি অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ। কেননা ফিদার আরেকটা পালক তার ক্যাপে
যোগ হয়ে যাওয়া মানে কি, তার একটা নতুন অ্যাচিভমেন্ট হওয়া, রাইট? কোশ্চেন নাম্বার 4 বলছে অ্যারাইভেল অ্যান্ড ডিপার্চার অন দি সেম ডে, একই দিনে অ্যারাইভেল এবং ডিপার্চার ইন অ্যাডিশন টু দ্য টাইট ওয়ার্ক শিডিউল, এবং তার সাথে একটা টাইট ওয়ার্ক শিডিউল রয়েছে, উড বি কাটিং ইন ফায়ার। কাটিং ইন ফায়ার মানে যেমন অ্যাজ ইফ আগুনে কাটার মতো। অপশন রয়েছে দেখো, নার্ভ ব্রেকিং, ওয়াইজ মানে বুদ্ধিমান, বুদ্ধির কাজ, লিভিং ওয়ান সেলফ দ্য মিনিমাম টাইম মানে অল্প কিছু সময় ছেড়ে দেওয়া, আর রিল্যাক্সিং বা রিল্যাক্স করা। সো রিল্যাক্সিং ইজ নট পসিবল, ওয়াইজ ইজ নট পসিবল, লিভিং ওয়ান সেলফ দ্য মিনিমাম টাইম ইজ নট পসিবল। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি নার্ভ ব্রেকিং, মানে অ্যাজ ইফ পেশির মধ্যেও বেদনাপূর্ণ, রাইট? মানে এত টাফ শিডিউল প্লাস অ্যারাইভেল ডিপার্চার একদিনে, মানে এটা খুব হেডেকের ব্যাপার, রাইট? যেমন অ্যাজ ইফ পেশিতে বেদনাপূর্ণ, মানে বেদনাপূর্ণ হয়ে উঠছে। কোশ্চেন নাম্বার 5 বলছে দেয়ার ওয়ার সেভারাল কমিউনাল ভায়োলেন্স থ্রু আউট দ্য গ্লোব। কমিউনাল ভায়োলেন্স মানে সাম্প্রদায়িক ভায়োলেন্স ছিল সেভারাল থ্রু আউট দ্য গ্লোব। তোমাদের আনসারটা জানিও। কোশ্চেন নাম্বার বলছে দ্য মডেল অফ দি আর্ট ইউজড ফর দি স্টাডি অফ জিওগ্রাফি, মানে জিওগ্রাফি পড়ার জন্য যে আর্টের মডেল বা গ্লোব ইউজ করা হয় সেটা নাকি এ স্ফেরিক্যাল বডি, স্ফেরিক্যাল মানেও গোলাকৃতির একটা বস্তু বিশেষ বডি, অর দ্য ওয়ার্ল্ড অথবা আ প্ল্যানেট। ওকে, তো প্রথম অপশন দুটো কখনোই হওয়া সম্ভব না। নাও কনফিউশন হয় দ্য ওয়ার্ল্ড অর এ প্ল্যানেটের মধ্যে, কিন্তু দেখো দা গ্লোব দিয়ে দিয়েছে মানে সারা বিশ্বে, রাইট? তো দা ওয়ার্ল্ডই হবে, এ প্ল্যানেট কখনোই হবে না। So the correct answer will be the world. Number 6 বলছে her bank account was in the blank। এখানে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক অর্থে আমরা ফাঁকা বুঝি, কিন্তু ব্ল্যাঙ্ক অর্থে এখানে অলিখিত বা চিহ্নহীন, তার ব্যাংক অ্যাকাউন্টের কোনো চিহ্ন ছিল না। অপশন নাম্বার কি বলছে কন্টেইনড আনট্যাক্সড মানি, মানে ট্যাক্স দেয় না এরকম মানি কন্টেইন করছে, অথবা হ্যাড এ ক্রেডিট ব্যালেন্স ছিল, ওয়াজ কেপ্ট সিক্রেট ছিল অর্থাৎ জানা ছিল না সেটা, আর কন্টেইন দ্য প্রফিটস অফ ক্রাইম বা ক্রাইমের ফলে যে প্রফিটস হয়েছিল সেটাকে কন্টেইন করছে। তোমাদের আনসারটা জানিও কমেন্ট বক্সে। ওকে, সো দ্য রাইট অ্যান্সার উইল বি ওয়াজ কেপ্ট সিক্রেট। তার ব্যাংক অ্যাকাউন্টটা সিক্রেট ছিল, অলিখিত ছিল বা চিহ্নহীন ছিল, রাইট? নাম্বার 7 বলছে হি গেইনড সাকসেস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। ওকে, বাই ডিন্ট অফ মানে বাই মিনস অফ, এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট, কোনো কনফিউশন নেই এখানে। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার 1. Number 8, none can be a good orator without the gift of the gab. Orator মানে orator is very much related to oral, মানে কেউ ভালো বাগ্মী হতে পারে না উইদাউট দ্য গিফট অফ দি গ্যাব। ওকে, তোমাদের আনসারটা জানিও। ফার্স্ট অপশন বলছে এবিলিটি অফ কোট লেখার এবিলিটি, অথবা এবিলিটি অফ ইম্প্রোভাইজ মানে তাৎক্ষণিকভাবে কিছু রচনা করার ক্ষমতা, ফ্লুয়েন্সি অফ স্পিচ কথা বলার মধ্যে ফ্লুয়েন্সি, নাকি উইট অ্যান্ড হিউমার। দেখো গ্যাব কথাটির অর্থ কিন্তু বকবক করার ক্ষমতা বা কথা বলার ক্ষমতা। That means this answer will be very much related to speech or spoken. So the correct answer will be fluency of speech. আর এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর বার রিপিট হয়েছে, অনেকবার কোশ্চেনটা এসেছে পরীক্ষাতে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9 বলছে the rule has been declared null and void. null and void, তোমাদের আনসারটা জানিও। ডিভয়েড অফ সাবস্টেন্স, ইনকারেক্ট, নাকি ইনভ্যালিড, নাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইটস আ ভেরি ইজি কোশ্চেন, রাইট?
null and void মানে invalid, definitely. Number 10, your arguments are of no avail, মানে তোমার arguments এর no avail মানে কোনো গুরুত্ব নেই। অপশন বলছে হেল্পলেস, মিনিংলেস, আনপ্রফিটেবল নাকি ইউজলেস। হেল্পলেস, মিনিংলেস মানে অর্থহীন, আনপ্রফিটেবল মানে যার মধ্যে কোনো প্রফিট নেই, লাভ নেই, আর কি বলছি ইউজলেস। দেখো আমরা যখন বাংলায় বলি তখন সাধারণত এরকমই বলি না, যে তুমি যে কথাগুলো বলছো সেগুলোর কোনো অর্থ নেই, কিন্তু এখানে মিনিংলেস কিন্তু হবে না। অ্যাকচুয়ালি আমরা বলি যে অর্থ নেই বলতে কি ইউজলেস, যার কোনো মানে কার্যকারিতা নেই, উপযোগিতা নেই, বা এটা বলার কোনো অর্থ হয় না, কোনো ব্যবহারযোগ্যতা নেই। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ইয়োর আর্গুমেন্টস আর অফ ইউজলেস। নাম্বার 11 বলছে দ্য স্ক্রিন ইজ ইন ক্যারেক্টার উইথ দ্য রেস্ট অফ দি ফার্নিচার। তাহলে কি বলছে, স্ক্রিন বলতে এখানে দৃশ্যর কথা বলা হচ্ছে, ইজ ইন ক্যারেক্টার, ক্যারেক্টারে রয়েছে উইথ দ্য রেস্ট অফ দি ফার্নিচার, অর্থাৎ দৃশ্যটা কি করছে একেবারে সবকিছু মেনটেন করছে, রেস্ট অফ দি ফার্নিচার এমনকি ফার্নিচার পর্যন্ত বা আসবাবপত্র পর্যন্ত। তাহলে অপশন বলছে কমপ্লিমেন্টিং, কন্ট্রাস্টিং, ইনকিপিং নাকি জয়নিং। তো আমরা এখানে বুঝতেই পারছি যে দৃশ্যটা কি করছে, কন্টিনিউয়াসলি মেনটেন করছে সমস্ত বিষয়টা, তো ইন কিপিং। ওকে, ইন কিপিং উইল বি কারেক্ট অ্যান্সার। নাম্বার 12, I did not notice in him anything out of the way, আমি তার মধ্যে কোনো কিছুই আউট অফ দি ওয়ে লক্ষ্য করিনি। আউট অফ দি ওয়ে মানে ফ্যামিলিয়ার, স্ট্রেঞ্জ, চার্মিং নাকি অ্যাট্রাকটিভ। ওকে, ফ্যামিলিয়ার তো কখনোই হবে না, চার্মিংও হবে না, আমরা বুঝতে পারছি। নাও কনফিউশন বিগিনস বিটুইন স্ট্রেঞ্জ অ্যান্ড অ্যাট্রাকটিভ। তো অ্যাট্রাকটিভ বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা, অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়, এখানে আকর্ষণীয় হওয়ার কথা তো কিছু বলছে না, বলছে আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং আউট অফ দি ওয়ে, মানে তার মধ্যে আমি স্ট্রেঞ্জ কিছু দেখিনি, মানে পথের বাইরে গিয়ে কিছু আছে এরকম স্ট্রেঞ্জ কিছু আমি খেয়াল করিনি, রাইট? সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি স্ট্রেঞ্জ। নাম্বার 13 বলছে হি ইজ নট গ্রেট লয়ার বাট হি হ্যাজ দ্য গিফট অফ দি গ্যাপ। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগেই পড়লাম, কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, আমি এই কারণেই কোশ্চেনটা রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষা মানে কোশ্চেনগুলো কতটা রিপিট হয়। 2002 তে আবার রিপিট হয়েছিল কোশ্চেনটা। সো কারেক্ট অ্যান্সার আমরা জানি এর ট্যালেন্ট অফ স্পিকিং। কোশ্চেন নাম্বার 14 বলছে হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস। তো ফার্মনেস মানে হচ্ছে দৃঢ়তার সাথে, সে কি করেছিল তার গ্রাউন্ডে দাঁড়িয়েছিল দৃঢ়তার সাথে। অপশন নাম্বার 1 বলছে ডাগ আপ দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডটাকে খুঁড়েছিল। বিল্ড এ হাউস, একটা হাউস বানিয়েছিল, যেটা কখনোই সম্ভব নয়। মেনটেইনড হিজ পজিশন, তার পজিশন মেনটেন করেছিল, নাকি বিল্ড এ ওয়াল, একটা ওয়াল বানিয়েছিল। বলো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি মেনটেন হিজ পজিশন, সে তার পজিশনটাকে মেনটেন করে সেখানে কিন্তু দাঁড়িয়েছিল, রাইট? নাম্বার 15 এ বলছে হি ইজ নট ফিট টু হোল্ড এ ক্যান্ডেল টু প্রিডিসার্স। প্রিডিসার্স মানে পূর্বপুরুষ, তো পূর্বপুরুষদের জন্য সে একটা এমনকি ক্যান্ডেল ধরারও যোগ্য নয়। অপশন বলছে আনএবল টু এনলাইটেন, এনলাইটেন মানে কি আলোকিত করা। ইনক্যাপাবল অফ ফলোইং, ফলো করার জন্য ইনক্যাপাবল, নো, এই অপশনটা তো কখনোই হওয়া সম্ভব নয়। নাও নট টু বি নেম ইন কম্পারিজন উইথ, মানে কম্পারিজনের আসে না, আর কি আনফিট টু গাইড, মানে গাইড করার মতো নয়, এই অপশনটাও হওয়া সম্ভব নয়। সো দ্য কনফিউশন ইজ বিটুইন নাম্বার 3 অ্যান্ড নাম্বার 1। বলো তোমাদের আনসারটা জানিও। ওকে, দেখো আনএবল টু এনলাইটেন মানে আলোকিত করার জন্য যোগ্য নয়, কিন্তু এটা কেন হবে না,
কারণ যে ক্যান্ডেল ধরার জন্যই ফিট নয়, ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে যে ক্যান্ডেলটা ধরার জন্যই ফিট নয়, আগে তো ক্যান্ডেলটা হোল্ড করবে, তারপরে তো তার এনলাইটেনমেন্ট হবে, রাইট? সেই জন্য কি বলছে, নট টু বি নেম ইন কম্পারিজন উইথ, অর্থাৎ কম্পারিজনেই আসে না প্রেডিসার্সের। কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার 3। নাম্বার 16 বলছে, the speaker spoke at length in fire. He urged his audience to be patriotic. তাহলে স্পিকার কি বললো, যে স্পোক অ্যাট দি লেন্থ ইন ফায়ার, এটা আই থিঙ্ক ফাইন হবে, লেন্থ ইন ফাইন, হি আর্জড হিজ অডিয়েন্স টু বি প্যাট্রিয়টিক, তার অডিয়েন্সকে প্যাট্রিয়টিক থাকার কথা বললো। তাহলে এটা অপশন বলছে ইন ফাইন ল্যাঙ্গুয়েজ, উইথ এ নোবেল জেস্টার, ইন টেলিং প্রেজেস, নাকি ইন কনক্লুশন। তোমাদের আনসারটা জানিও। ওকে, সো দ্য কারেক্ট আনসার উইল বি ইন কনক্লুশন। ইন ফাইন, লেন্থ ইন ফাইন এই কথাটির অর্থ কিন্তু সবসময় ইন কনক্লুশন হবে। নাম্বার 17 বলছে, হি ফেসড এ ক্রাইসিস অ্যান্ড ওয়াজ ইন এ ফিক্স। সে কি করলো, একটা ক্রাইসিস ফেস করেছিল অ্যান্ড ওয়াজ ইন এ ফিক্স। ওকে, ফার্স্ট অপশন বলছে মোশনলেস, মানে গতিহীন হয়ে পড়েছিল, ইন এ ডিফিকাল্টি, ডিফিকাল্টির মধ্যে ছিল, কনফিউজড, আর কি বলছে ডাম্বফাউন্ডেড, মানে হতবাক হয়ে গেছিল। তো হতবাক হয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না, বা গতিহীন হয়ে যাওয়ার প্রশ্নও আসছে না। যেটা কনফিউশন হতে পারে সেটা হচ্ছে ইন এ ডিফিকাল্টি অর কনফিউজড এর মধ্যে, তাই তো? দেখো, প্রথম কোশ্চেনেই বলছে হি ফেসড এ ক্রাইসিস, মানে সে একটা ক্রাইসিস ফেস করেছিল, ক্রাইসিস মানেই তো ডিফিকাল্টি, রাইট? তো অলরেডি ডিফিকাল্টির কথা তো বলেই দিয়েছে, সে একটা ডিফিকাল্টি ফেস করেছিল, সেজন্য ইন এ ডিফিকাল্টি অপশনটা কিন্তু হবে না। অ্যান্ড ওয়াজ ইন এ ফিক্স, মানে একটা কনফিউশনের মধ্যে ছিল, ক্রাইসিসে পড়ে। কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার 3. He has been here for years and should know the ins and outs of the job. মানে সে এখানে বহু বছরের জন্য ছিল, and should know the ins and outs, মানে ভিতরে এবং বাইরে সমস্তটা, the all details of the job. Oh, okay, so I have already মানে আমি অপশনটা বলেই দিলাম কারেক্ট অপশনটা। So the correct answer will be all the details. Entries and exits কিন্তু হবে না, ins and outs মানে। নাম্বার 19 বলছে, the improved tax collections are a shot in the arm for the country's economy. মানে যে ট্যাক্সের ইমপ্রুভমেন্ট হয়েছে, কালেকশন ট্যাক্সের ইমপ্রুভমেন্টের যে কালেকশন হয়েছে, আর এ শর্ট ইন দি আর্ম, মানে একেবারে হাতে শর্ট করার মতো, ফর দ্য কান্ট্রিজ ইকোনমি, কান্ট্রি ইকোনমির জন্য। ফার্স্ট অপশন বলছে এ ক্লোজ রেঞ্জ শট, মানে অল্প দূরত্বের শট ছিল, এ শর্ট গান ব্লাস্ট, কোনো শর্ট মানে গান শটের জন্য ব্লাস্ট হয়েছিল, এ গ্রেট এনকারেজমেন্ট, এনকারেজমেন্ট ছিল এটা একটা, আর অ্যাট আর্মস লেন্থ, মানে আর্মসের দূরত্বে ছিল। ওকে, সো কারেক্ট অ্যান্সার কি হবে জানিও। দেখো, এ শর্ট ইন দি আর্ম মানে একেবারে হাতে শর্ট করা, তো এটা একটা খুব কঠিন ব্যাপার, রাইট? এটা একটা অ্যাচিভমেন্টের মতো, এনকারেজিং ব্যাপার, এক্সাইটিং ব্যাপার, সেজন্য এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এ গ্রেট এনকারেজমেন্ট। ওকে, নাম্বার 20 বলছে, দ্য প্রেসিডেন্টস ভিজিট ওয়াজ কল্ড অফ at the 11th hour. কল্ড অফ মানে ক্যান্সেল হয়ে গেছিল প্রেসিডেন্টসের ভিজিটটা, at the 11th hour, 11th hour মানে কি 11 o'clock থেকে 12 o'clock এর মধ্যে যে 1 ঘন্টা সময়টা, সেটাকে বলছে 11th hour, মানে একেবারে লাস্ট মুহূর্ত। তো আনসারটা জানিও, at the earliest opportunity, at 11 am, at the last possible movement, নাকি shortly before noon. ওকে,
কারেক্ট অ্যান্সার হবে অ্যাট দি লাস্ট পসিবল মুভমেন্ট, একেবারে শেষ মুহূর্তে। নেক্সট কোশ্চেন বলছে দ্য টিম মেড শর্ট ওয়ার্ক অফ দেয়ার অপোনেন্টস। তার অপোনেন্টসদের বিরুদ্ধে কি করেছিল টিম? একটা শর্ট ওয়ার্ক করে নিয়েছিল, মানে খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলেছিল। অপশন নাম্বার বলছে ডিসপোজড অফ কুইকলি। নাম্বার 2 আন্ডার এস্টিমেট দ্য স্ট্রেংথ অফ, মানে অপোনেন্ট টিমের স্ট্রেংথটাকে আন্ডার এস্টিমেট করেছিল। বা অ্যাভয়েডেড ওয়ার্কিং হার্ড ওয়ার্ক করতে অ্যাভয়েড করেছিল, নাকি ফেল শর্ট অফ? বলো। তো মেড শর্ট ওয়ার্ক মানে কি? খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলেছিল। ডিসপোজড অফ মানে হচ্ছে মীমাংসা করা বা সমাধান করে নেওয়া। তো তারা তাড়াতাড়ি কি করেছিল? সমাধান করে নিয়েছিল। তো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন বলছে দ্য ম্যান ইন দি স্ট্রিট ইজ অপোজড টু দিস আইডিয়া। ম্যান ইন দি স্ট্রিট মানে যে স্ট্রিটে থাকে তার কথা বলছে, নাকি অন্য কিছু? ইজ অপোজ টু দিস আইডিয়া, এই আইডিয়ার অপোজিশনে রয়েছে। দ্য বেগার, যে ভিক্ষা করে। দ্য পেভমেন্ট ডুয়েলার, পেভমেন্ট ডুয়েলার মানে ফুটপাতের অধিষ্ঠাতা। দ্য ডেস্টিটিউট মানে যে নিঃস্ব, নাকি দ্য অ্যাভারেজ অর অর্ডিনারি পিপলের কথা বলা হচ্ছে এখানে? আনসারটা জানিও। ওকে, so the correct answer will be the average or ordinary pupil. Okay, next question বলছে a day in winter, শীতের একটা দিন, is cold, অবশ্যই ঠান্ডা, but to turn a cold shoulder to a person is to, মানে শীতের একটা দিন তো অবশ্যই কোল্ড, কিন্তু সেই সময় কাউকে কোল্ড শোল্ডার দেখানো অর্থাৎ গুরুত্ব না দেওয়া, to a person is to pursue him, ignore him, approach him or hurt him. Okay, so the correct answer is ignore him, অর্থাৎ শীতের দিনে বুঝে a day in the winter is cold obviously, but to turn a cold shoulder অর্থাৎ তাকে গুরুত্ব না দেওয়া বা ইগনোর করা কিন্তু ঠিক নয়, রাইট? 24 বলছে on no account with an ill grace in the open by all means, by hook or by crook. Very easy question. তো এটার আনসার কি হবে জানাও তোমরা। ওকে, on no account মানে হচ্ছে by all means, যে কোনো শর্তে। নাম্বার 25 এ বলছি ইন অ্যান্ড নাটশেল। নাটশেল মানে কি? বাদামের খোলা। তো একেবারে বাদামের ইন এ নাটশেল, এটার অর্থ কি? ইন দি ওপেন, ইন অল ইটস ডিটেল, টু থ্রো ইন দি স্পঞ্জ, নাকি টু পুট অন পেপার? দেখো নাটশেল তো খুব ক্ষুদ্র জিনিস, রাইট? মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমস্ত জিনিসকেই লক্ষ্য রাখা, লাইক ইন অল ইটস ডিটেলস, সমস্ত ডিটেলস গুলোকে লক্ষ্য রাখা, সেটাই হচ্ছে ইডিওটিক এক্সপ্রেশন হচ্ছে ইন অ্যান নাটশেল। ওকে, the truant boy promised to turn over a new leaf. truant মানে ভবঘুরে। ভবঘুরে বইটা কি করলো? প্রমিস টু টার্ন ওভার এ নিউ লিফ, মানে নতুন একটা লিফকে ঘোরানোর জন্য প্রমিস করলো। এটার অর্থ কি? টার্ন টু নেচার, নো। লিফ আছে মানে নেচারের দিকে টার্ন নেবে, এটার কোনো অর্থ নেই। স্টার্ট এ নিউ অ্যান্ড আ বেটার লাইফ, মুভ অ্যাওয়ে ফ্রম দি প্লেস, কোনো প্লেস থেকে মুভ করে যাবে। অর চেঞ্জ ফর দি ওটস, ওটসের জন্য চেঞ্জ হবে। তো অপশন নাম্বার 1 and 4 কখনোই হওয়া সম্ভব নয়। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ, মানে যে অবস্থায় ছিল ভবঘুরে ছেলেটা কি করলো? প্রমিস করলো যে একটা ফ্রেশ স্টার্ট করবে বেটার লাইফের জন্য, রাইট? নাম্বার 27 বলছে প্লিজ পুট অন রেকর্ড মাই অবজেকশন টু দিস স্টেপ। পুট অন রেকর্ড মানে কি? রেকর্ড প্লেয়ারে রেকর্ড করে রাখা,
or do not forget, নাকি put in writing, নাকি send them to the proper authorities? বলো সঠিক উত্তর কোনটা হবে? ওকে, put on record মানে হচ্ছে put in writing, লিখিতভাবে রেখে দেওয়া। 28 বলছে the man was willing to undertake the work for a consideration, মানে সেই লোকটা কি করেছিল, কাজটা আন্ডারটেক করতে ইচ্ছুক ছিল ফর এ কনসিডারেশন। কনসিডারেশন মানে কি? কনসিডারেশন মানে বিবেচনা করা, আমরা স্বাভাবিকভাবে জানি, কিন্তু কনসিডার কথাটা কিন্তু এখন আমরা ইউজুয়ালি ইউজ করি পেমেন্টের ক্ষেত্রে। যখন এরকম হয়ে যায় যে কোনো পেমেন্ট হ্যাভক হয়ে গেল বা আমাদের জন্য সেটা পসিবল না পে করা, তো আমরা এরকম নর্মালি বলে থাকি যে উইল ইউ কনসিডার অন দ্যাট ম্যাটার। তো পেমেন্টটাকে কনসিডার করার কথা আমরা বলে থাকি ন্যাচারালি এখন, রাইট? তো এখানে ডেফিনেটলি কনসিডারেশন শব্দটা কিন্তু পেমেন্টের সাথে রিলেটেড হবে। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি এগেইনস্ট পেমেন্ট, মানে কিছু পেমেন্টের জন্য সে কাজটা তার করতে রাজি হয়েছিল। নাম্বার 29 বলছে ডান্স ইজ অ্যান আর্ট ফর্ম। ডান্স কি? একটা আর্ট ফর্ম। বাট টু বি এ ডান্স অ্যাটেন্ডেন্ট ইজ টু, মানে একজন ডান্স অ্যাটেন্ডেন্ট হয়, অ্যাটেন্ডেন্ট মানে কি? অনুচর। একজন অনুচর, ডান্সের অনুচর হওয়ার অর্থ কি? টেক পার্ট ইন গ্রুপ ডান্স, গ্রুপ ডান্সে টেক পার্ট নেওয়া? কখনোই নয়। এন্টারটেইন বাই ডান্সিং, ডান্স তো অবভিয়াসলি এন্টারটেইনিং, রাইট? তো এখানে এই অপশনটা দেওয়ার কোনো মানে হয় না, বা এই অপশনটা সঠিক হতে পারে না। বি সাবজারভিয়েন্ট নাকি বি ফ্ল্যাটারিং? বলো সঠিক উত্তর কোনটা হবে? ওকে, সাবজারভিয়েন্ট মানেও কিন্তু কৃতদাস তুল্য। তো অ্যাটেন্ডেন্ট মানে আমরা দেখলাম অনুচর হয়ে যাওয়া বা কৃতদাস হয়ে যাওয়া, তেমনি কিন্তু বি সাবজারভিয়েন্ট মানেও কৃতদাস তুল্য। ফলে বলছে বাট টু বি আ ডান্স অ্যাটেন্ডেন্ট ইজ টু বি সাবজারভিয়েন্ট। টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, মানে আর একটা ফিশ রয়েছে ফ্রাই করার জন্য, এটার অর্থ কি? টু প্লে দ্য সেকেন্ড ফিডেল, টু ডু দ্য yeoman's সার্ভিস, টু অয়েল ওয়ান্স ওন মেশিন, নিজের চরকায় তেল দেওয়া, টু কাট দ্য কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লোথ, মানে ক্ষমতা অনুযায়ী কাজ করা, রাইট, বা খরচা করা। তো অপশন নাম্বার 3 and 4 হওয়ার কোনো চান্সেস নেই। আর টু ডু দ্য yeoman's সার্ভিস, yeoman's মানে হচ্ছে ভ্যালুয়েবল ওয়ার্ক করা, এখানে তো ভ্যালুয়েবল ওয়ার্ক করার কথা কিছু বলছে না। আদার ফিশ টু ফ্রাই মানে কি? এখনো আর একটা ফিশ রয়েছে কাজ করা, দ্যাট মিনস অ্যাজ ইফ দ্য ফিশ আই এম ফ্রাইং ইজ আই এম ফিলিং ভেরি টায়ার্ড, রাইট? মানে এটা আমার ভালো লাগছে না, আই এম ফিলিং টায়ার্ড, or I want to find another job, this work is boring. তো টু প্লে দ্য সেকেন্ড ফিডেল, এই কথাটির অর্থ কিন্তু ফিডেল অর্থাৎ ভায়োলেন্ট বাজানো। তো সেকেন্ড ফিডেল মানে কি? যে সেকেন্ড পজিশনে ভায়োলেন্ট বাজাচ্ছে, অর্থাৎ সে কিন্তু সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ হি ইজ ফিলিং বোর or tired while doing this work. So the correct answer will be to play the second fiddle. At daggers drawn, daggers drawn মানে, daggers মানে ছোড়া, আর drawn মানে কি? পুল মানে আনা বা টানা, মানে ছোটখাটো বিষয়ে একেবারে ছুরিকে টানা, এরকম অর্থটা বোঝায়। hostile to others, violent to others, dangerous for others, নাকি violently opposed to each other? It's a very common question. Answer this question. Okay, correct answer হবে violently opposed to each other, মানে ভীষণ ভাবে দুজনের মধ্যে বৈপরীত্য রয়েছে, যে as if always daggers drawn. The receptionist of the hotel greeted us with the pink of courtesy. Okay, so the word pink is very much related to sweet things, right? That means the receptionist of hotel কিভাবে আমাদের গ্রিট করলো না? very sweetly. Option number 1 will be the correct answer. To come to the fore means to become, to come to the fore, fore মানে কি? সম্মুখে আসা, সামনে আসা, তাহলে সামনে আসার কথা বলছে।
অপশন রয়েছে প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে হচ্ছে লক্ষণীয় হওয়া, অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে কি, মানে রেগে যাওয়া, আর উইক, আর নাকি অ্যাভেল। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে প্রমিনেন্ট, লক্ষণীয় হওয়া, সামনে আসবে তবেই না লক্ষণীয় হবে, তাই না? So that to come to the fore means prominent. On one's toes signifies মানে কারোর টোয়ের উপরে। তো ইমাজিন দিস সিচুয়েশন, টোয়ের উপরে থাকা মানে কি, কনসেন্ট্রেশন, কার্টেসি, পাঞ্চুয়ালিটি নাকি অ্যালার্টনেস? ওকে, কারেক্ট অ্যান্সার হবে অ্যালার্টনেস। কেননা আমরা যখন টোয়ের উপরে, ইমাজিন করো যে টোয়ের উপরে যখন আমরা থাকার চেষ্টা করি বা হাঁটার চেষ্টা করি তখন কিন্তু আমরা খুব অ্যালার্ট থাকি, রাইট? সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যালার্টনেস, কোনো কাজের জন্য ভীষণ অ্যালার্ট থাকা। নাম্বার 35 বলছে টু মেক হেডওয়ে ইজ টু, হেডওয়ে মানে হচ্ছে অগ্রগতি হওয়া, অগ্রগতি হওয়া। কারেক্ট অ্যান্সার কি হবে? মেক প্রগ্রেস, মেক লিটল প্রগ্রেস, টু প্রগ্রেস টুয়ার্ডস collision নাকি টু প্রসিড টু ট্রাভেল? ওকে, কারেক্ট অ্যান্সার হবে মেক প্রগ্রেস, কেননা হেডওয়ে মানেই হচ্ছে অগ্রগতি করা বা প্রগ্রেস করা। ওয়েটিং উইথ বেটেড ব্রিথ ইজ টু, বেটেড মানে কি, বেটেড মানে হচ্ছে হোল্ড করা, রেস্টেইন করা ব্রিথটাকে, মানে যখন আমরা কোনো জিনিসের জন্য সাংঘাতিক ভাবে এক্সাইটেড থাকি বা জিনিসটার জন্য মানে ভীষণ ভাবে অ্যাংশিয়াস এক্সাইটেড থাকি তখন কি আমরা অ্যাজ ইফ আমরা ফিঙ্গার ক্রস করে ব্রিথটাকে হোল্ড করি, রাইট? তো সেই রকম একটা অর্থ কিন্তু বোঝাচ্ছে। ফিল ভেরি এক্সাইটেড, ফিল ব্রিথলেস, না, বেটেড ব্রিথ মানে কখনোই ব্রিথলেস ফিল করা না। ওয়েটিং ফর দ্য ডেন্টিস্ট উইথ দ্য কমপ্লেন্ট অফ ব্যাড ব্রিথ, তা খুবই ফানি একটা অপশন। আর ওয়েটিং টু টেক রিভেঞ্জ, রিভেঞ্জ নেওয়ার জন্য ওয়েট করছি। ওকে, ভেরি ইজি কোশ্চেন, ফিল ভেরি এক্সাইটেড, রাইট? 37 বলছে she has been sitting on the books taken from the library from a month, মানে সে বইয়ের উপরে বসেছিল। অ্যাকচুয়ালি এখানে কি বইয়ের উপরে বসে থাকার কথা বলছে? কখনোই নয়। কি বলছে অপশন? ডুইং নাথিং উইথ দ্য বুকস, রিডিং দ্য বুকস কেয়ারফুলি, রিডিং দ্য বুক স্লোলি, কেউ বইটাকে কেয়ারফুলি পড়লে অবশ্যই সিটিং অন দ্য বুকস হবে না, ফলে এই অপশনটা হবে না। রিডিং দ্য বুক স্লোলি, স্লোলি বই পড়ছে সেটাও এর অর্থ বোঝায় না। কিপিং দ্য বুকস অ্যাজ আ মার্ক অফ প্রোটেস্ট, প্রোটেস্টের জন্য রেখে দিচ্ছে, কখনোই নয়। অ্যাকচুয়ালি হি ইজ ডুইং নাথিং উইথ দ্য বুকস, মানে বইটা নিয়েই বসে আছে, এরকম একটা ইমেজারি আর কি, বইটা নিয়েই রেখে দিয়েছে, অ্যাকচুয়ালি কিছু করছে না বইটার সাথে বা বইটা পড়ছে না। ওকে, so the option number 1 will be correct. In a husband's choice situation 1, মানে husband's choice টাকে চয়েসটাকে মেনে নেওয়া কিরকম সিচুয়েশন? বলছে মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার্ড অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভস, কোনো অল্টারনেটিভস না নেই তাই সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে যেটা অফার করা হয়েছে। ক্যান ফ্রিলি চুজ ফ্রম মেনি অল্টারনেটিভস, মেনি অল্টারনেটিভস রয়েছে সেখান থেকে ফ্রিলি চুজ করতে পারে। মাস্ট চুজ অনলি ইন কনসালটেশন উইথ অর্ডার মেম্বার্স অফ দ্য গ্রুপ হি অর শি বিলং টু, নাকি ক্যান ডু এনি অফ দি অ্যাবভ, মানে উপরের যে কোনো একটা থেকে হতে পারে। ওকে, দেখো হাজব্যান্ড চয়েস মানে কি, ব্যাপারটা এরকম যে অ্যাজ ইফ হাজব্যান্ড ইজ আ পারসন এন্ড হি ইজ গোয়িং টু চুজ ফর ইউ, সে যেটা চয়েস করে দিচ্ছে তোমাকে সেটাই মেনে নিতে হবে। ইউ হ্যাভ নো চয়েস অর ইউ হ্যাভ নো অল্টারনেটিভস, নো অপশনস। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার্ড অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভস, অন্যের চয়েসটাকে মেনে নিতে হবে। এ ফ্লাই বাই নাইট কোম্পানি, ফ্লাই বাই নাইট মানে রাতারাতি, তো কি বলছে? অপারেটস অনলি অ্যাট নাইট, শুধুমাত্র রাতে অপারেট করে, নাকি সেন্ডস কার্গো বাই প্লেন অনলি, ইজ ইন্টারেস্টেড অনলি ইন মেকিং কুইক প্রফিটস, নাকি অপারেটস ফ্রম নো ফিক্সড প্লেস, কোনো ফিক্সড প্লেস থেকে অপারেট করে না। ফ্লাই মানে এরকম নয় যে সে উড়ে উড়ে বেড়াবে, কোনো ফিক্সড প্লেস থেকে অপারেট করবে না।
ফ্লাই বাই নাইট মানে কি, মানে একেবারে রাতারাতি যত তাড়াতাড়ি সম্ভব তার প্রফিট হলে ভালো হয়। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ইজ ইন্টারেস্টেড অনলি ইন মেকিং কুইক প্রফিটস। নাম্বার 40 বলছে বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট মানে কি বজ্র, অ্যান্ড ব্লু মানে এখানে স্কাইয়ের কথা বলা হচ্ছে। তো আকাশ থেকে বজ্রপাত হলে সেটা কেমন মনে হয় হঠাৎ করে? এ ড্রপ ফ্রম দি স্কাই, স্কাই থেকে একটা ড্রপ পড়া, নাকি অ্যান আনএক্সপেক্টেড শক, নাকি থান্ডারবোল্ট, না এ ব্লু স্কাই? তো এ ব্লু স্কাই হবে না, এ ড্রপ ফ্রম দি স্কাই হবে না। এখন বল্ট বলতে বজ্রের কথা বলা হচ্ছে, মানে তো এখানে থান্ডারবোল্টের কথা বলা হচ্ছে না, রাইট? এখানে যেটা বলা হচ্ছে যে অ্যান আনএক্সপেক্টেড শক। আমরা জানি যে হঠাৎ করে যদি বজ্রপাত হয় সেটা কিন্তু খুব আনএক্সপেক্টেড জিনিস হয়, বা আমরা চমকে উঠি, হঠাৎ করে আমরা একটা শক পেয়ে যাই। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অ্যান আনএক্সপেক্টেড শক। 41 বলছে টু গো টু দ্য ডগস। টু গো টু দ্য ডগস মানে টু টার্ন ওভার এ নিউ লিফ। টু টার্ন ওভার এ নিউ লিফ আমরা অলরেডি পড়ে নিয়েছি, যে বেটার লাইফে মুভ অন করা এবং বেটার লাইফের জন্য প্রগ্রেস করা। তারপরে বলছে টু অয়েল ওয়ান্স ওন মেশিন, নিজের চরকায় তেল দেওয়া, এটাও হবে না। টু বি অফ ওয়ান্স হেড মানে একজনের মানে চিন্তার বাইরে, হেড বা চিন্তা করার মতো অবস্থায় নেই, চিন্তার বাইরে কোনো কিছু। বিং ক্রেজি ভেরি মাচ। আর কি বলছে টু ব্রিথ ওয়ান্স লাস্ট। কোনটা সঠিক উত্তর হবে বলো? ওকে, টু গো টু দ্য ডগস মানে কি ডগস আর বিয়ন্ড থিঙ্কিং, রাইট? দে ডু ভেরি ক্রেজি থিংস, মানে কোনো কিছু না ভেবেই। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি টু বি অফ ওয়ান্স হেড, কোনো কিছু না ভেবে, বিং ভেরি ক্রেজি। 42 বলছে পোলস অ্যাপার্ট। পোলস অ্যাপার্ট, পোল মানে কি মেরু, মানে একেবারে মেরুর ও প্রান্তে বা আলাদা, মানে মেরুটাই আলাদা। দ্যাট মিনস ভেরি ডিস্ট্যান্ট, অনেক দূরত্ব, নাকি সেপারেট, নাকি টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, নাকি ভেরি ডিফিকাল্ট? হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? পোলস অ্যাপার্ট মানে কি, মানে তার মেরুটা বা মেরুটাই আলাদা। দ্যাট মিনস টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, রাইট? সম্পূর্ণ আলাদা ভিউজ রয়েছে। In the new place he had to earn by the sweat of his brow. Sweat of his brow মানে কি বলছে, এই নতুন জায়গায় he had to earn, তাকে আর্ন করতে হবে কিভাবে না, sweat of his brow মানে ব্রো থেকে ঘাম ঝরিয়ে। So it is very difficult, so much hard work. Option number very hard work, frown of his brow, seriously, নাকি idle? কারেক্ট অ্যান্সার কি হবে? সোয়েট অফ হিজ ব্রো মানে কি, মানে একেবারে ব্রো থেকে ঘাম ঝরার মতো, মানে কতটা হার্ড ওয়ার্ক করতে হবে তবে গিয়ে না ব্রো থেকে মানে ব্রো থেকে সোয়েট বেরোবে, রাইট? সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ভেরি হার্ড ওয়ার্ক। নাম্বার 44 ইন দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, তার শিং মানে বুলকে তার হর্নস ধরে বার করা প্রয়োজন। মিনস ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু, মানে ডেঞ্জারের সময় অ্যাকচুয়ালি আমাদের তাহলে কি করা উচিত? সারমাউন্ট ইট, সারমাউন্ট মানে কাটিয়ে ওঠা। ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, ওভারকাম ইট, নাকি কন্ট্রোল আওয়ারসেলফ, আমাদেরকে কন্ট্রোল করে নেব, তাতে কি সমস্যার সমাধান হবে? কখনোই হবে না, রাইট? তো অপশন নাম্বার 4 হবে না। ওভারকাম ইট মানে এটাকে কাটিয়ে ওঠা, বা সারমাউন্ট ইট মানে হচ্ছে কাটিয়ে ওঠা। দেখো আগে তো ডিফিকাল্ট সিচুয়েশনটাকে ফেস করতে হবে না, ডেঞ্জারটাকে ফেস করব তবেই তো কাটিয়ে উঠবো। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, মানে বুল বাই হর্নস মানে কোনো বুলকে তার শিং ধরে টানা, মানে ইটস অ বোল্ড ওয়ার্ক, তাহলে ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি। 45 বলছে ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দি গ্রাউন্ড, ফ্লোর, কার্পেট, নাকি গ্রেভস্টোন? ভেরি ইজি কোশ্চেন। একজন বুদ্ধিমান মানুষ কি করে, তাদের ফ্যামিলি স্ক্যান্ডালসকে গ্রাউন্ডের নিচে লুকিয়ে দেয়। গ্রাউন্ডের নিচে লুকানো কি সম্ভব? বা ফ্লোরের নিচে, বা গ্রেভস্টোন, গ্রেভস্টোন মানে সমাধিশালা নিচেও তো লুকানো সম্ভব না।
সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ কার্পেট, রাইট। ক্লেভার ম্যান কি করে, তাড়াতাড়ি করে, এটা একটা ইমাজিনারি, যেমন ইন আ ভেরি ফানি ওয়ে, আমি তোমাদের একটা মানে মজার গল্প বলছি, যে অনেক সময় তোমরা দেখে থাকবে যে হঠাৎ করে বাড়িতে যদি কেউ চলে আসে আর কোনো ফ্লোরে ধরো কোনো নোংরা জিনিস রয়েছে বা প্যাকেটস রয়েছে, সামথিং লাইক দিস রয়েছে, তারা কি করে তাড়াতাড়ি করে কার্পেটের নিচে দিয়ে দেয়, যাতে করে সেটা দেখতে না পায়, সে চলে গেলে আবার সেটাকে ফেলে দেবে। তো মানে ইমিডিয়েটলি সে কি করে, তাড়াতাড়ি করে কার্পেটের নিচে লুকিয়ে দেয়। তো ব্যাপারটা অনেকটা এরকম যে দ্য ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলিজ ক্যান্ডেলস, ক্যান্ডেলসটাকে কি করে তাড়াতাড়ি করে কার্পেটের নিচে লুকিয়ে দেয়, বা অর্থাৎ লুকিয়ে ফেলে। ওকে, নাম্বার 46 বলছে it is usual nowadays to blow one's own dash to impress others. ওকে, মানে কি হবে বলো? ফার্স্ট অপশন বলছে হর্ন, ট্রাম্পেট, ড্রাম নাকি ব্যান্ড। এখনকার দিনে কি প্রচলিত বা ইউজুয়াল হয়ে গেছে কোন জিনিসটা, কি, টু ব্লো ওয়ান্স ওন ড্যাশ টু ইমপ্রেস আদার, অন্যকে ইমপ্রেস করার জন্য নিজের কি করতে হবে। এটা তো আমরা বাংলায় সাধারণত সবসময় বলেই থাকি, নিচের ঢাক নিজে বাজানো, রাইট। তাহলে ড্রাম বা ট্রাম্পেটের মধ্যে আমাদের কনফিউশন হতে পারে, কিন্তু দেখো এখানে বলছে ব্লো করার কথা বলছে, আর ব্লো ট্রাম্পেট মানে কি ভেপু বাজানো। তো ট্রাম্পেট ব্লো আমরা সবসময় ভেপুকে করি, আমরা বাংলায় যদিও বলি যে নিজের ঢাক পেটানো, সেক্ষেত্রে ড্রামটা অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু ড্রাম্পের থেকে ট্রাম্পেট মানে ড্রামের থেকে ট্রাম্পেট কিন্তু অনেক বেশি তীক্ষ্ণ আওয়াজটা, সেজন্য এখানে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে ট্রাম্পেট, ব্লো ট্রাম্পেট, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, নিজের ভেপু নিজে বাজানো। 47 the separation from a near and dear one feels one's mind, মানে একেবারে কাছের মানুষের থেকে সেপারেশন হলে কি হয়, ওয়ান feels one's mind, তার মনটা কি হয়, ভরে যায় with blues, মানে তার স্যাডনেস এ ভরে যায়, মানে ভরে যায়, রাইট। সে খুব দুঃখিত হয়ে যায়, নিশ্চয়ই রোমান্টিসাইজ হয়ে যায় না, বা নস্টালজিয়া হয়ে যায় না, বা কালারফুলনেস এরকম হয় না, কারেক্ট হবে স্যাডনেস। In spite of all his brag, he had to eat humble pie, means that he had to, মানে তার ব্র্যাগ মানে কি, দম্ভ, তার দম্ভ থাকা সত্ত্বেও he had to eat humble pie, পাই অর্থে মেস আর হাম্বেল অর্থে নম্র, অর্থাৎ টু ইট হাম্বেল পাই মানে এখানে বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি যে যে মেসটা হয়েছে সেটাকে তাকে মানে তার দম্ভ থাকা সত্ত্বেও সেই মেসটাকে কি করতে হবে, তার নিজেকেই সামলাতে হবে নম্রতার সাথে, অনেকটা এই টাইপ অফ, মানে অ্যাকচুয়ালি কি বলছে যে তার ভুল না থাকা সত্ত্বেও তাকে কিন্তু অ্যাপোলোজাইজ করতে হবে, ক্ষমা চাইতে হবে। ওকে, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1। 49 কি বলছে, হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড দ্য পয়েন্ট, means that his observation were, মানে অ্যাকচুয়াল পয়েন্টের থেকে পাশে ছিল, তাহলে কি হবে, written in point form, তার মানে কি হাতে লেখা রিটেনে, কখনোই নয়। written beside points, no relevant নাকি not heard by others, কোনটা হবে সঠিক আনসার জানিও কমেন্টে। ওকে, সো দ্য কারেক্ট আনসার উইল বি no relevant, পয়েন্টের বাইরে দেখার তো কোনো মানে গুরুত্বই থাকে না, রাইট। So no relevant will be the correct answer. A wild goose chase means, wild goose chase মানে যে ওয়াইল্ড বন্য যে গুস গুলো হয় তাকে ধরতে যাওয়া বা ধরার চেষ্টা করার অর্থ কি, টু গো হান্টিং, হান্টিং করতে যাওয়া, কখনোই নয়। টু গো এ ফুলিশ ফ্রুটলেস সার্চ, টু চেস ওয়াইল্ড গিস নাকি টু প্রোটেক্ট। দেখো এ ওয়াইল্ড গুস চেস এর মানে হচ্ছে, মানে এটার ঠিকঠাক ভাবে মানে করলে এরকম দাঁড়ায় যে টু চেস ওয়াইল্ড গিস, রাইট, কিন্তু এটার অর্থ কিন্তু সেরকম নয়। এটার অর্থ এরকম, টু গো এ ফুলিশ, মানে বোকার মতো তার পিছনে ধাওয়া করা, যেটার কোনো ফ্রুট নেই বা যার কোনো ফল নেই, কেননা ওয়াইল্ড গিসকে ধরা এত সহজ নয়।
এইমলেসলি তার পিছনে দৌড়াতে হবে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার 2। 51 এ বলছে হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং মিনস হি লিট এ ফায়ার। মেড লাইট মানে কি ফায়ার জ্বালালো বা আগুন জ্বালালো, নাকি শোড দ্য লাইট, লাইট শো করলো, নাকি মানে শোড দ্য লাইট অর্থাৎ সঠিক পথ দেখানো, অথবা টুক সিরিয়াসলি নাকি ট্রিটেড লাইটলি, সিরিয়াসলি নিয়েছিল নাকি হালকাভাবে নিয়েছিল। বলো সঠিক উত্তর হবে ট্রিটেড লাইটলি। মেড লাইট মানে সে লাইটলি জিনিসটাকে নিল। হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং, ফ্রেন্ডস এর ওয়ার্নিংটাকে লাইটলি নিয়েছিল। 52 বলছে হোল্ড ফায়ার, আগুনকে ধরার অর্থ কি? মিনস টু ডিলে ডুইং সামথিং, ক্যাচ ফায়ার, প্রিভেন্ট ফায়ার, নাকি ম্যাগনিফ, ম্যাগনিফ মানে বড় করে দেখা। কারেক্ট অ্যান্সার হবে টু ডিলে ডুইং সামথিং, কোনো কিছু করার জন্য দেরি করা, সেটাই অ্যাজ ইফ যেন ফায়ারকে হোল্ড করা। 53 বলছে টু টেক আপ দ্য গাউন্টলেট মিনস টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, টু রিফিউজ, টু অ্যাপ্রিসিয়েট, নাকি টু মুভ। গাউন্টলেট মানে হচ্ছে সামরিক শাস্তি বিশেষ, মানে সামরিক শাস্তি বিশেষটাকে টেক আপ করা, নিয়ে নেওয়া। সেটার অর্থ কি? রিফিউজ করা কখনোই নয়, টু মুভ করা কখনোই নয়, টু অ্যাপ্রিসিয়েট করা, অ্যাপ্রিসিয়েট করাও নয়। অ্যাকচুয়ালি দ্য কারেক্ট অ্যান্সার উইল বি টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করা। 54 বলছে he tried by all means by hook or by crook to win the case, কেসটাকে জেতার জন্য সে বাই হুক অর ক্রুক চেষ্টা করেছিল। দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন, যার জন্য আমি আর অপশনগুলো এক্সপ্লেন করছি না। বলছে বাই মাসেল পাওয়ার, বাই ম্যান পাওয়ার, বাই মানি, নাকি বাই এনি মিনস ফেয়ার আর ফাউল। দেখো এই বাই এনি মিনস ফেয়ার অ্যান্ড ফাউলের মধ্যে চলে আসছে, মানে সে কি করেছিল, যে কোনো অর্থে কেসটাকে জিততে চেয়েছিল। সে মাসেল পাওয়ারও হতে পারে, ম্যান পাওয়ারও হতে পারে, মানিও হতে পারে। ফলে কারেক্ট অ্যান্সার হবে বাই এনি মিনস ফেয়ার অর ফাউল। 55 বলছে সিলেক্ট দ্য কারেক্ট, সরি, শি ইজ আ লিটিল আন্ডার দি ওয়েদার টুডে, মানে সে আজকে কি আন্ডার দি ওয়েদার রয়েছে, অর্থাৎ ওয়েদার বা কন্ডিশন বা অবস্থাটা ভালো নেই। তাহলে ফিলিং আনওয়েল, in sync with the weather, in sign with the weather, feeling excited, নাকি feeling sad। feeling sad হবে না, feeling excited তো হবেই না। so the correct answer will be option number 1, feeling unwell, ঠিক ফিল করছে না, that's why she is under the weather little today। he is such a good Samaritan, it means he is very clever, he is a fool, সে খুব বুদ্ধিমান নাকি বোকা, না someone who tries to help people, নাকি সেরকম কেউ যে পিপলকে হেল্প করতে ভালোবাসে, অথবা হি ইজ আ ব্যাড ম্যান, সে একটা খারাপ মানুষ। ওকে, যারা আমাদের চ্যানেলে কিন্তু জেনারেল ইংলিশের উপরে ভার্বাল এবিলিটি, গ্রামার এবং ডেসক্রিপটিভ ইংলিশ প্রত্যেকটার উপরেই ক্লাস চলছে। তোমরা যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি যে এটা আমরা 2021-এর যে প্রিলিমস এক্সাম সেটাকে টার্গেট করে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কমপ্লিট করছি, তাদেরই রিভিশন করছি, কোনো এক্সপ্লানেশনও থাকছে না বা কোশ্চেন সলভ করছি লাস্ট মিনিটে। আমাদের কিন্তু থিওরি ক্লাসও চলছে সমস্ত রকম মানে টপিকের উপরে, সমস্ত কন্টেন্টগুলোকে ফলো করে চলছে। এবং আমাদের যে ভার্বাল এবিলিটির ক্লাস চলছে সেখানে ইডিয়ামসে কিন্তু আমরা স্যামারিটান শব্দটি অলরেডি পড়েছি, রাইট? স্যামারিটান কাকে বলে? যে কিনা ইভেন ইন ডেঞ্জার কাউকে হেল্প করতে পিছপা হয় না, রাইট? সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সামওয়ান হু ট্রাইস টু হেল্প পিপল। 57 বলছে টু সি রেড, রেড ইজ ভেরি মাচ রিলেটেড টু ডেঞ্জার অর অ্যাঙ্গার।
কারেক্ট অ্যান্সার কি হবে? টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড, টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, এ ন্যারো স্কেপ, নাকি স্মার্ট অ্যান্ড ক্লিন? As red is very much related to anger or danger, so the correct answer is number 2, to be mad with anger, rage pagol hoye geche, that's why he is or she is seeing red. The news came like a bolt from the blue, bolt from the blue, এটা কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি, রাইট? bolt from the blue, দেখো আবার কোশ্চেন কিভাবে রিপিট হচ্ছে, এই জন্যই তোমাদের প্রিভিয়াস ইয়ারের এই ভিডিওগুলো আনা হচ্ছে, যাতে করে প্রিভিয়াস ইয়ারগুলো লাস্ট মিনিটে তোমরা একবার রিভিশন করে নিতে পারো, এবং এখান থেকে যদি কোনো কোশ্চেন রিপিট হয় সেই নাম্বারটা যাতে তোমরা সিকিউর করতে পারো, কারণ বিসিএস এর ক্ষেত্রে এক এক নম্বর কতটা ইম্পর্টেন্ট আমরা সবাই জানি। সেই জায়গাগুলো যাতে মিস না হয়, তোমাদের জন্য হেল্পফুল হয়, সেই বিষয়টা আমরা মাথায় রাখছি। তো দেখো এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, এর অর্থ হচ্ছে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। 59 বলছে আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড, আমি তাকে আমার মাইন্ডের একটা পিস দিয়ে দিলাম, এর অর্থ কি? মাইন্ডের পিস দিয়ে দেওয়া অ্যাকচুয়ালি, নাকি অন্য কিছু? এক্সপ্রেসড লাভ, ফেল ইন লাভ, এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে হচ্ছে যন্ত্রণা, আর ট্রাস্টেড হিম, তাকে ভরসা করেছিলাম। দেখো আমরা বলি না, বাই শেয়ারিং মাই পেইন আই এম ফিলিং ফ্রি, তো এইখানেও কিন্তু এক্সপ্রেশনটা সেই রকম। এ পিস অফ মাই মাইন্ড মানে আমার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে এক্সপ্রেস করার মধ্যে দিয়ে আই এম ফিলিং ফ্রি অর ফিলিং লেস বার্ডেন্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে এক্সপ্রেস অ্যাঙ্গুইশ। 60 বলছে হি হ্যাজ দ্য গিফট অফ দি গ্যাব, আবার দেখো কোশ্চেন রিপিট হয়েছে, এটা বিসিএস এর একদম ফেভারিট কোশ্চেন, অনেকবার রিপিট হয়েছে, এবং আরো অনেক কোশ্চেন আছে যেগুলো রিপিট হয়েছে, সব কোশ্চেনগুলো আমি এখানে রাখিনি, অনেক কোশ্চেন কিন্তু ইডিয়ামস থেকে রিপিট হয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে ট্যালেন্ট অফ স্পিকিং, গ্যাব ভেরি মাচ রিলেটেড টু স্পিকিং অর স্পোকেন। দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস, সিঙ্গার কি ছিল? যে তার ভয়েসে ছিল না, অর্থাৎ হি ডিডন্ট স্যাং ওয়েল, আজকে ভালো গায়নি। লস্ট ভয়েস মানে লস্ট ভয়েস নয়, সে তার ভয়েস লস্ট করেনি, অর টু সিং ওয়েল, ভালো গান করেছিল। হ্যাড এ কফ, মানে কাশি পেয়েছিল না, কারেক্ট অ্যান্সার হবে ডিড নট স্যাং ওয়েল, আজকে ভালো গাইতে পারেনি। 62 তে বলছে নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি, তার অনেস্টির উপরে কেউ কোশ্চেন করার মতো ক্ষমতা দেখাতে পারলো না, কেউ ডেয়ার মানে এরকম কোনো ডেয়ারিং কাজ করতে পারলো না। অপশন বলছে অনেস্টি অফ পারপাস, টেস্ট, ফ্ল্যাটার, নাকি চ্যালেঞ্জ, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, কেউ চ্যালেঞ্জ করতে পারলো না তার অনেস্টির উপরে, রাইট। 63 বলছে পুটস ওয়ান ইন মাইন্ড, মানে মাথায় ঢুকিয়ে নাও, মিনস রিজলভ, ডিসাইডেড মানে ডিসিশন নিয়ে নেওয়া, বা রিমাইন্ডস মনে থাকা, নাকি রিসিভড, কোনটা হবে? ওকে, সঠিক উত্তর হবে রিমাইন্ডস, মানে মনে রাখা। পুটস ওয়ান ইন মাইন্ড মানে মাথায় রেখে দেওয়া, মানে আমিও তোমাদের সাজেস্ট করবো এই প্রত্যেকটা কোশ্চেন ইউ প্লিজ পুটস ইন ইউর মাইন্ড, সবকিছু মাথায় রেখে দাও, আর রিমাইন্ড, যাতে করে তোমাদের মনে থাকে। ওকে, কারেক্ট অ্যান্সার ইজ রিমাইন্ডস। 64 বলছে দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম, লাভ লস্ট মানে কি? হারিয়ে যাওয়া, মানে তাদের মধ্যে কোনো ভালোবাসা হারিয়ে যায়নি, বাট ইট ইজ অলসো নট ইন আ গুড টার্মস, কিন্তু ভালো অবস্থায়ও কিন্তু নেই। কারেক্ট অ্যান্সার ইজ নট অন গুড টার্মস। 65 বলছে এডমন্ড বার্ক হ্যাড এ ওয়ান্ডারফুল গিফট অফ দি গ্যাপ, দেখো আবার রিপিটেশন হয়েছে এই কোশ্চেনের, কিন্তু এখানে অপশন দেখো একটু চেঞ্জ করে দিয়েছে, ইন্টেলিজেন্স,
হিউম্যানিটি, এলোকুয়েন্স নাকি গুডনেস? এলোকুয়েন্স মানে কিন্তু বাগ্মিতা, কথা বলার কথা আসছে আবার, বাগ্মিতা। কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার 3। 66 বলছে the expression to take stock of stock of means, স্টক করা মানে কি? কোনো কিছু দেখা, ভালোভাবে লক্ষ্য করা, মানে কোনো কিছু স্টক করার অর্থ কি? টু কোশ্চেন করা, টু আর্গু করা, ঝামেলা করা, বা টু সার্ভে অর্থ কি? পুঙ্খানুপুঙ্খ কোনো জিনিস লক্ষ্য করা, রাইট? মানে স্টক করা। অর টু ম্যানিপুলেট নয়, কোশ্চেন নয়, আর্গু নয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে টু সার্ভে। 67 বলছে the belief in witchcraft is losing ground, witchcraft এর বিশ্বাস কি করছে? লুজিং গ্রাউন্ড কে লুজ করার অর্থই তো বোঝা যাচ্ছে যে লেস অ্যাকসেপ্টেবল, রাইট? প্রথমেই অপশন রয়েছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, তারপরে বিকামিং পপুলার তো কখনোই হবে না, বিকামিং পাওয়ারফুল হবে না, লুজিং প্রিন্সিপালও হবে না। অনেকের কনফিউশন হতে পারে লুজিং প্রিন্সিপাল বা বিকামিং লেস অ্যাকসেপ্টেবল এর মধ্যে। তো লুজিং গ্রাউন্ড অর্থ হচ্ছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। ওকে। 68 বলছে মেড আপ হিজ মাইন্ড মানে কি? রিমেম্বার্ড, রিজলভ, ফরগট নাকি লস্ট? সঠিক উত্তর কি হবে? রিজলভ মানে কি? স্থির প্রতিজ্ঞ হওয়া, কোন জিনিস স্থির করে নেওয়া বা দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। তাহলে মেড আপ হিজ মাইন্ড মানে তার মনকে দৃঢ় প্রতিজ্ঞ করে নিয়েছে। কারেক্ট অ্যান্সার হবে রিজলভ। ওকে, এখানে এফেক্টটা দেওয়া হয়নি। অপশন নাম্বার 2 হবে কারেক্ট অ্যান্সার। 69 বলছে হি ইজ এ ডার্ক হর্স, ডার্ক ইজ ভেরি মাচ রিলেটেড টু সিক্রেট থিংস। কি হবে সঠিক উত্তর? সাইলেন্ট, সিক্রেটিভ, ডেঞ্জারাস নাকি পসেসিং এ সিক্রেট এবিলিটি? সিক্রেটিভ অথবা পসেসিং আর সিক্রেট এবিলিটির মধ্যে কনফিউশন হতে পারে, রাইট? তো হি ইজ এ ডার্ক হর্স মানে কি? তার সিক্রেট রাখার ক্ষমতা রয়েছে, পসেসিং আ সিক্রেট এবিলিটি। অপশন নাম্বার 4 will be correct answer. Everything was at 6s and 7s, মানে 6s and 7s মানে কি? সবকিছু হয় 6 ছিল বা 7 ছিল, লাইক কনফিউজড অর সরি মানে টোটাল কনফিউশন, কোনো অর্ডারে ছিল না, অর্থাৎ ডিসঅর্ডার হবে কারেক্ট অ্যান্সার। 71 বলছে হি স্টুড ইন হট ওয়াটার, গরম জলে দাঁড়িয়েছিল, ইন ট্রাভেল অর ডিসগ্রেস, এ লং লিস্ট, লুজ ফলোইং রোব নাকি স্যান্টিফাইড? কোনটা হবে সঠিক আনসার? স্যাংটিফাইড মানে কিন্তু পবিত্র বা স্যাক্রেড, আর লুজ রব মানে ঢিলে ঢালা পোশাক, আর লং লিস্ট মানে তো জানাই আছে। ইন ট্রাভেল অর ডিসগ্রেস, দেখো হট ওয়াটারে দাঁড়িয়ে থাকা কি খুব সহজ কাজ? ভীষণই কঠিন একটা কাজ না। ট্রাভেলিং কোনো গ্রেসে দাঁড়িয়ে থাকা তো কোনোভাবে সম্ভবই নয়। তো কারেক্ট অ্যান্সার হবে ইন ট্রাভেল অর ডিসগ্রেস, অর্থাৎ সমস্যার মধ্যে রয়েছে। He didn't really want the particular hotel, but it was a case of Hobson's choice. দেখো Hobson's choice এই কোশ্চেনটা আমরা আগেও করলাম, আবার রিপিট হয়েছে কোশ্চেনটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, অন্য যেটা অ্যাভেলেবল সেটাকে অ্যাকসেপ্ট করা। 73 বলছে এ বোল্ট ফ্রম দি ব্লু, ফ্রম এবং দি এর মধ্যে একটা স্পেস হবে, এ বোল্ট ফ্রম দি ব্লু, এটাও আমরা অলরেডি করেছি। সাডেন ডিজাস্টার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 74 বলছে হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন which is clearly a load of cobblers.
সে একটা টাইম মেশিন ইনভেন্ট করেছে which is clearly a load of cobblers. Cobblers মানে কি? এটা BCS 2019 এর কোশ্চেন। জিনিয়াস, গ্রেট, ননসেন্স নাকি সিগনিফিকেন্ট, কোনটা হবে সঠিক উত্তর? ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ননসেন্স। লোড অফ কবলার্স মানে হচ্ছে ননসেন্স। লাস্ট কোশ্চেন বলছে সি আই টু আই মিনস, এটাও 2019 এর কোশ্চেন। আই টু আই দেখার অর্থ কি? এগ্রি উইথ সামওয়ান, টু রিমেইন ন্যাচারাল, টু টেক ওভার সামথিং নাকি টু এনজয় দ্য বেস্ট অফ বোথ, কোনটা হবে সঠিক উত্তর? ওকে, কোশ্চেন নাম্বার 75 এর সঠিক উত্তর হবে টু রিমেইন নিউট্রাল। টু রিমেইন নিউট্রাল, সরি আমি ন্যাচারাল বলেছিলাম আগে। টু রিমেইন নিউট্রাল, আই টু আই মানে কি? খুব ন্যাচারাল নিউট্রাল থাকা, কোনো এক্সট্রা কিছু না বোঝানো, রাইট? ঠিক আছে, এই পর্যন্তই ছিল এটার এই ভিডিওটা। এখানে আমরা একেবারে 1999 থেকে 2019 পর্যন্ত যত ইডিয়মস এর উপরে কোশ্চেন এ পর্যন্ত এসছে বিসিএস এ সবটাই কভার করলাম। এবং তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে তোমাদের কার স্কোর কত আসলো। এটা তোমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে ইডিয়মস গুলোকে একবার চেক করে নিতে পারলে, রিভিশন করে নিতে পারলে কতটা তোমাদের মনে আছে বা প্রিপারেশনটা কেমন আছে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এছাড়াও আমাদের কিন্তু থিওরি ক্লাস চলছে প্রত্যেকটা টপিকের উপরে। যারা 2022 এর এক্সামটা টার্গেট করছো তাদের জন্য রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা কিন্তু শুধুমাত্র ইংলিশ নয়, প্রত্যেকটি সাবজেক্টের উপরে টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে। আশা করছি সেগুলো প্রত্যেকটা তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। আর এর পরবর্তী টপিক তোমরা কোনটা চাইছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই টপিকটাকে কভার করার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।